এই যাবত খুব সুন্দর। এখানে ব্রজবাসীদের দেখলেন কত সুন্দর তাদের মনোভাব উঠতে দেখেছেন না? দেখা হয়নি কোনো ব্রজবাসীদের সঙ্গে। তো রাধা রানীর কৃপায় এই যাবটে অনেক লীলা হয়েছে রাধা রানী এবং ভগবান শ্রীকৃষ্ণের। তো আমরা সেই লীলা বিলাস স্থানে আমরা এসেছি। তো রাধা রানী কৃষ্ণ সঙ্গ ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। কেন থাকতে পারেন না বলুন দেখি, কে বলবে? রাধা রানী কৃষ্ণকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারেন না। কি কারণ? তা সকলে বলবেন আমার সঙ্গে। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি, অনন্য বিলাসের রস আস্বাদন করি। রাধা আর কৃষ্ণ আলাদা নয়। এখন শুনতে হবে, এটা বলছে রাধা রানী কি তোমারা কম রাখতে হ্যাঁ? তো খুব সুন্দর স্থান। তো রাধা রানী আর কৃষ্ণ হচ্ছে এক আত্মা, আলাদা নয়। তো লীলা করার জন্য অনন্য বিলাসের রস আস্বাদন করি, রস আস্বাদন করার জন্য ওনারা দুইজন আলাদা হয়েছে। আর মাঝে মাঝে এক জায়গায় হয় একটু ভক্তদের আনন্দ দেওয়ার জন্য। সেই রাধা রানীর বাড়ি কোথায় ছিল? রাভেল। রাভেল থেকে ওনারা চলে আসেন বর্ষানা। বর্ষানায় আসলে তো কৃষ্ণের সঙ্গে এত বিয়ে হয়নি। রাধা রানী কৃষ্ণর সঙ্গে বিয়ে হয়নি। তো বিয়ে হয়েছে কোথায়? এই যে যাবটে আয়ান ঘোষ বলে, অনেকে বলে অভিমান্যু। তো এর ইচ্ছা ছিল রাধা রানীর সঙ্গে বিয়ে করবে। এ বড় কামুক ছিল। রাধা রানীকে দেখে তার মন আর মানত না, কি করে বিয়ে করা যায়, কি করে বিয়ে করা যায়। তো তখন তিনি এইভাবে চিন্তা করছিলেন। তো চিন্তা করতে করতে তো তখন অনেক ঘোর তপস্যা শুরু করলেন। ঘোর তপস্যা, মহাদেবের তপস্যা করলেন না? তপস্যা করে মহাদেব সন্তুষ্ট। আরে বেটা, তুই এত তপস্যা করছিস কি স্যার? বলছে আমি রাধা রানীকে স্ত্রী রূপে পেতে চাই, রাধা রানীকে স্ত্রী রূপে পেতে চাই। তখন শিব দেখছি এটা তো আকাঙ্ক্ষা তো বিরাট বড়। কৃষ্ণ ছাড়া রাধা রানী কে? রাধা রানীর একমাত্র পতি শ্রীকৃষ্ণ, তার সঙ্গে বিয়ে করতে চায় রাধা রানীর সঙ্গে, বেটা তো সাহস বন্ধ নেই। তো তখন না, এই আবদার আমার পালন করতে হবে। শিবের কাছে রান্নাঘাটি করলেন। তখন শিব ঠাকুর বলছে, যা তোর বিয়ে হবে, কিন্তু এই রাধা রানীর ধারে কাছে যেতে পারবি না, তুই একটা নপুংসক হবি। বিয়ের পরে কি হবে? কি হবে? নপুংসক জানেন? আপনারা ভালো জানেন, গৃহস্থ মানুষ আমাদের থেকে। এখন আর বলা যাবে না, বারবার ফোন আসে, আমি কি করি। তো এইরকম সে রাধা রানীকে বিবাহ করলো, কিন্তু কাছে যেতে পারেন না। তো রাধা রানী সেই জন্য পূর্ণরূপে সতী। তো ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীর কাছে মাঝে মাঝে আসতেন, কিন্তু দেখা পেতেন না। কেন দেখা পেতেন না? রাধা রানী সংসার করেছিলেন। তো সংসারী, এই সংসারে বড় ঝামেলা আছে। যে একটা বউ, ঘরের বউ অন্যের সাথে মিলন হতে গেলে ঝামেলা কত। কেন? রাধা রানী কার সংসার করছে? আয়ান, মানে আইন আছে মাথার উপরে। আইন থাকলে বুঝতে হবে, আইন পালন করতে হবে। একটা ঘরের বউ অন্যের কাছে যাবে, অন্য কোথাও চলে যাবে, যাওয়ার উপায় আছে, আইন আছে তার জন্য। তারপরে ননদ হচ্ছে জটিলা, জটিল সংসার। শাশুড়ি জটিল, শাশুড়ি মানে জটিল সংসার। আর একটা আছে কুটিলা, জটিলা আর কুটিলা। সবসময় খুটখুট, মানে খুদ দেখতেই থাকে, এই করলো না, এই করলো না, ওই দিকে তাকাচ্ছে কেন রে, ওই দিকে হয়তো একটু তাকাচ্ছে, উপরে উঠে। উপরে উঠেছিলেন নাকি? ওটাও খেয়াল করে, ওইদিকে তাকাচ্ছিস কেন? এইরকম কৃষ্ণের সঙ্গে মিলন হওয়ার কোনো চান্সই দেয় না। তখন কি হবে? বেশ কয়েকদিন দেখা হচ্ছে না, কৃষ্ণ আর থাকতে পারছে না। তখন কৃষ্ণ একটি ব্রাহ্মণের বেশ ধারণ করলেন। ব্রাহ্মণ পাগড়ি টাগড়ি মেরে, আর একটু, কৃষ্ণ তো বহুরূপী নাকি? হ্যাঁ, কৃষ্ণের বহু রূপ আছে। তো একটা ব্রাহ্মণের বেশ ধারণ করলেন, একটু বৃদ্ধ
মতো হয়েছে, হাতে একটা লাঠি নিয়ে এইভাবে এইখানে চলে আসলেন এই যাবটে, এসে এই জটিলা ঘরে এসে ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। তো এরা ভিক্ষাং দেহি, ভিক্ষা কে দেখছে, দেখছে একটা ব্রাহ্মণ খুব সুন্দর, দে মা কিছু ভিক্ষা দে। তখন ভিক্ষা দাঁড়াও গো, আমি কিন্তু এই যাত্রা ভিক্ষা নেই না, ভিক্ষা মানে আমরা মনে করি চাল দেয়, এখানে কিন্তু বৃন্দাবনে ভিক্ষা মানে ভিক্ষা মানে অন্ন ভিক্ষা, বুঝতে অন্ন ভিক্ষা, রুটি ভিক্ষা এইগুলো দেয় বৃন্দাবনে, এই চাল ডাল এগুলো দেয় না। আমাকে ভিক্ষা দাও দুটো। তখন ভিক্ষা, আরে না না শোনো, বলছে কি, বলছে আমাকে সেই ভিক্ষা দিতে পারবে যে কি সতী পবিত্র, এই যাত্রার হাতে আমি গ্রহণ করি না। তো তুমি যদি সতী হও, পবিত্র হও, যদি রাগ দেশ হিংসা না থাকে, ঠিক, তাহলে তুমি আমাকে দিতে পারো। তো জটিলা মনে করলেন যে আমি তো সবসময় রাগ দেশ রাগারাগি করি কত কিছু, আমি তো পবিত্র নই, তাহলে কে দিবে ভিক্ষা? আমাদের ঘরের বউটা খুব ভালো, ঘরের বউকে রাধারানী। তো রাধারানীকে বললো, এই রাধে দেখো একটা ব্রাহ্মণ এসছে, তো তুমি তো খুব সুন্দর পবিত্র সতী, তো তুমি এক কাজ করো, ব্রাহ্মণের জন্য রন্ধন করো, রন্ধন করে তাকে ভিক্ষা দাও। আর এই কথা বললেন রাধারানী, তো দেখছেন কি রে ব্রাহ্মণটা, তো রাধারানী দেখেই তো বুঝতে পেরেছে কি আমার প্রাণনাথ চলে এসেছে। হরি সুন্দর বসার জায়গা করে দিলেন। তো বসার জায়গা করে দিলে তো তখন বসলেন, বসার পরে তখন বলছে ঘুম লাগছে, ব্রাহ্মণ ঠাকুর ঘুম, তো আসো একটু ঘরে একটু বিশ্রাম। জটিল বলছে রাধে দেখো একটু ব্রাহ্মণ মনে বিশ্রাম করবে, একটু ঘরে জায়গা করে যাও। ঘরে যখন তুমি ভালোই বুদ্ধি করে এখানে চলে এসছো। তো খুব সুন্দর তাদের সঙ্গে মিলন হলো, রাধারানী সুন্দর রন্ধন করলেন, ভগবান শ্রীকৃষ্ণের সেবা দিলেন, তাতে রাধারানী পূর্ণ তৃপ্ত হলেন। এইভাবে অনেক লীলা এই যাবতে হয়েছে। এক সময় অনেক দিন সময় আছে, অনেক লীলা গো এখানে। তো এখানে অনেক লীলা হতো। তো এক সময় অনেক দিন দেখা সাক্ষাৎ হয় না কৃষ্ণের সঙ্গে রাধারানী। তখন সন্ধ্যাবেলায় রাধারানী কি না এই গরু বাছর, এনাদের তো সম্পদ গো সম্পদ, ওই গরু সরাতে গিয়েছে, কিন্তু একটা ছলনা করে, মানে কৃষ্ণ থাকতে পারছে না, ওই ললিতা বিশাখা এরা তো রাধারানীর কি অনুগত সখী, আর কৃষ্ণের কে ছিল সুবল সখা, এবং আর একজন ব্রাহ্মণ ছিল, কি নাম কে বলতে পারবো? মধুমঙ্গল। মধুমঙ্গল বলছে মধুমঙ্গল আমি আর পারছি না, রাধারানীর সঙ্গে মিলনের ব্যবস্থা করো। বলছে ঠিক আছে, আমি যা করছি তাই তুমি শোনো। একদম মধুমঙ্গল এসে, ব্রাহ্মণ তো, আর মধুমঙ্গলকে আবার খুব ভালোবাসতেই কে শাশুড়ি, কে জটিলা খুব ভালোবাসতো, ব্রাহ্মণ তো, ব্রাহ্মণকে আবার সবাই ভালোই বাসে। এসে বললেন, তো বলার পরে এরকম রাধারানীকে বললেন, এই তুমি চিন্তা করো না, ব্যবস্থা করছি, অত চিন্তা করতে না। রাধারানী তো চিন্তাগ্রস্ত। তো তুমি একটু সন্ধ্যাবেলা থেকে ওই যাবে, বাইরের দিকে গেলে তুমি সাপে কামড়িয়েছে বলে একটু ছলনা করবে, ছলনা করেই কৃষ্ণের সঙ্গে দেখা হবে। তখন ওই ছলনা করেছে, ও মোলাম রে বাবা, গেলাম রে, কামড়াইনি, বুঝা গেল রে কৃষ্ণ, গেলাম রে, মোলাম রে আমাকে যাবে কামড়িয়েছে, হায় হায়। তখন সব চলে আসলো সবাই, তো নিয়ে আয় ওঝা, নিয়ে আয় ওঝা, নিয়ে আয়। তো ওঝা নিয়ে আসতে আর কি, ওই তখন কি একদম কৃষ্ণ একটা ওঝার বেশ ধারণ করে এসছে। ওই দেখি দেখি, তো তখন বলছে বিষ তো মাথায় উঠে গিয়েছে। তো তখন এর বীজ ঝাড়তে হবে। তো তখন বীজ ঝাড়তে হবে মানে কোথায়? হচ্ছে লোকের সামনে থাকলে বীজ ঝাড়া যাবে না, যেহেতু ওই সাপ আসবে, তো সাপ এসে আবার বিষ তুলবে।
তো এই লোকের ভিতরে কিন্তু এই সাপ আসবে না। তখন জটিলা কুটিলা আয়ন গো সবাই এসে কি করলে ভালো হবে, বউ কি করলে ভালো হবে সেইটা বলে ঘরের ভিতরে না, আর তোমরা কিন্তু কেউ আসবে না, এই ঘর দরজা দেবো যত সময় না বিষ নামে তত সময় আমি ঘরে থাকবো আর মন্ত্র বলবো, এই মন্ত্র তোমরা শুনবে আর চেঁচামেচি করে লোকজন যেন কেউ ঘরে না ঢুকে। তখন রাধা রানীকে নিয়ে সে ভগবান শ্রীকৃষ্ণ ঘরে গেলেন। ঘরে গিয়ে তখন মন্ত্র চাই সাপ তুই কেন কামড়িয়েছিস, তো তখন ওই আর একটু কি বলছে কৃষ্ণ, এই সর্প তুই কোথা থেকে এসেছিলি, কোথায় এসে আসলে আর কেন রাধা রানীকে কামড়ালি, তো তখন বলছে আমি ওই ছিলাম হিমালয়ে, ওখান থেকে এসে কামড়িয়েছি। বলছে কেন কামড়ালি, তখন বলছেন এই যে রাধা রানীর সঙ্গে কৃষ্ণের দেখা করতে যায় না, তো সেই জন্য একে কামড়িয়েছি। তো রাধা রানীকে কামড়িয়েছি কেন না, রাধা রানী মলে এরা সবাই বাড়িতে মরবে, কেন জটিলা কুটিলা আয়ান সব এই রাধা রানীর শোকেই মরে যাবে, তো তাই আমি তাকে কামড়িয়েছি। কামড়িয়েছে তখন বিষ কিভাবে নামবে বলো, তখন বলছে বিষ নামার একমাত্র উপায় কি, রাধা রানী যেন আজকে এই ওঝা যা বলে সেইটা শোনে, বুঝতে পারছো, ওঝা যা বলবে রাধা রানী সেটা শোনে। তখন তারা বললেন তাহলে বিষ কিভাবে নামবে, তখন এইভাবে ঝাড়তে লাগলো। তো ঝাড়তে ঝাড়তে বলছে এই আমি এইখানে, এই তুমি আসো সাপ তুমি কোথায় আছো, বলছে আমি আসবো না, তাহলে বিষ কিভাবে নামবে, তখন খুব ছলনা করে বলছে যে এই জটিলা কুটিলা রাধা রানীকে কৃষ্ণের সঙ্গে দেখা করতে, তো এরা যদি রাধা রানী যদি আগামী দিন সূর্যদেবের পূজা করতে যায়, সূর্যদেবকে সন্তুষ্ট করলে কি তাহলে এই বিষ নেমে যাবে। তখন তো হ্যাঁ আমরা আগামী দিন সূর্য পূজা করতে পাঠাবো, কোথায় সূর্য কুণ্ডে, তো তাড়াতাড়ি বিষ নামিয়ে দেন। এইভাবে অনেক রকমের কথা রাধারানীর কৃষ্ণের সঙ্গে মিলন হওয়ার একটা সুগম পথ তৈরি করে দিলেন কে, নিজে কৃষ্ণই। তখন বলছে তাহলে আজকে আমি চলে যাব, তো রাধারানী বলছে না তুমি চলে গেলে আমি বাঁচবো না, আবার যদি সাপ আসে কামড়ায়, বলছে তাহলে আমি কি আজকে রাত এখানে থাকবো, কৃষ্ণই কথা বলছে, দুটো অভিনয় করছে, বুঝতে পারছে, হ্যাঁ তুমি তো আমার ডবল রোল করছে। তো বলছে হ্যাঁ তাহলে আমি থাকতে পারি, তাহলে পারে এই তোমাদের এই জটিলা কুটিলা শ্বশুর শাশুড়ি কিছু বলবে না তো, না না আমি তাদেরকে বলে রাজি করাবো যাতে তারা কিছু না বলে, এই তুমি তাহলে দেখো আমি কিন্তু ওরা কিছু বললে থাকবো না। তখন ওই জটিলা কুটিলা না 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 এই ওঝা তুমি থাকো যাতে আমাদের বউ ভালো থাকে, যাতে আর সাপ ফিরে না আসে। তো এইভাবে শ্রীকৃষ্ণ রাধারানীর সঙ্গে সেই রাত্রি এই যাবটে বাস করলেন এবং অনেক লীলা করলেন। এক সময় বাসুর নিয়ে একটা খুব সুন্দর লীলা, আবার দুপুরে হবে, হরে কৃষ্ণ বলতে আমার কিছু করার নাই, এখন অনেক স্থান দর্শন তো যাই হোক আমরা রাধারানীর কাছে প্রার্থনা করব। রাধারানী হচ্ছে আমাদের ভক্তি জীবনের মূল শক্তি। কৃষ্ণকে যদি আমরা ভালোবাসতে চাই, কৃষ্ণকে যদি পেতে চাই, রাধারানীর কৃপা আমাদের অবশ্যই কি প্রয়োজন। রাধার কৃপায় কেবল কৃষ্ণকে পাওয়া যাবে, অন্যভাবে আমরা কখনোই কৃষ্ণকে পাবো না। তো তাই রাধারানী অনুসরণ করতে হবে, রাধারানী কিভাবে ভগবানের আরাধনা করেছেন, কত কত বাধা কত কিছু অতিক্রম করে কৃষ্ণের সঙ্গে তিনি দেখা করেছেন, মিলন হয়েছে, এই সমস্ত লীলা হয়েছে। এই সমস্ত লীলা কিন্তু সাধারণ নয়, আমরা মনে করছি সাধারণ, এগুলো সব অপ্রাকৃত। কৃষ্ণের যত কেউ খেলা বলুন, সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোপেশ বেণুকর নবকিশোর নটবর, নরলীলা হয় অনুরূপ। তো ভগবান শ্রীকৃষ্ণের এই বৃন্দাবনে সব অপ্রাকৃত লীলা নর রূপে মনুষ্য রূপে করেছেন। তো তাই আমরা আজকে এত আনন্দ পাচ্ছি যে আমরা এখানে এসে যদি এই লীলা না করতেন তাহলে কি আমরা আনন্দ পেতাম? যদি ওই ব্রহ্মবাদী আছে, আমাদের সনাতন ধর্মের ভিতরেও ব্রহ্মবাদী আছে না, ব্রহ্মের উপাসনা করে, সেখানে ভগবানের কোনো লীলা নাই, ভগবানের হাত পা মুখ নাই, ভগবানের কান নাই, চোখ নাই, কিছু নাই, ভগবান হচ্ছেন জ্যোতি, ওই সূর্যের মতো,
তাহলে কি আমরা এরকম কথা শুনে আনন্দ পেতাম? পেতাম না। তো তাই ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী সখা তারপরে সখীরা এরকম আনন্দ করেছে। তো এক বছরে কিন্তু এগুলো কি দর্শন করা যাবে? অষ্টসখীদের বাড়িতে যেতে চান? ললিতা, বিশাখা, ইন্দুলেখা, চম্পক এদের বাড়িতে যাবেন? যাবেন? কে কে যাবেন? হরি বল। এই বছরে নিয়ে যাওয়া যাবে, যাওয়া যাবে? হ্যাঁ, এই বছর আর সময় আছে? আর সময় নাই গো। হ্যাঁ, এর জন্য আবার সামনে বার আমরা আসবো, তার জন্য এখন থেকে কি টার্গেট নিন যে সামনে বছর আবার আমরা বৃন্দাবন আসবো।